বাবুদা কিছু একটা তো বলো, গঙ্গাসাগরের ছেলে এখানে এসছো 77-78 কিলোমিটার বাইক রাইড করে। ভালো, গঙ্গাসাগর থেকে অনেক ভালো আমাদের বকখালি দেখছি বর্তমান। আগের মতন গঙ্গাসাগরের মতন আগের থেকে বকখালি বর্তমান দেখছি দুটো বালি ডেভেলপমেন্ট হয়েছে। এই বাবুদাকে দেখছো? কারণ আমি নিচে যেতে পারছি না, কারণ আমার হাতে মোবাইলটা আছে যাতে না ভিজে যায়, এর জন্য আমি বেশি নিচে যেতে পারছি না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। আজ 10ই জুন মঙ্গলবার 2025 সকাল 4টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর থেকে বকখালি যাওয়ার জন্য বাইক ট্রাভেলিং করে। জানি না এর আগে কেউ গঙ্গাসাগর থেকে বকখালি বাইক ট্রাভেলিং করে গেছে কিনা, কিন্তু আমরা দুটো বাইক নিয়ে 4 জন মিলে ট্রাভেল করতে চলেছি। তো চলো বন্ধুরা, এই সকালের কিছু ভিডিও তোমাদের মাঝখানে তুলে ধরি। এই গঙ্গাসাগরের সৌন্দর্যময় সকাল এবং ভোর রাত্রির সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। দেখুন সেই রাস্তার সৌন্দর্যময় ভিডিওগুলো এবং প্রাকৃতিক দৃশ্যগুলো। আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগ ভিডিও। ততক্ষণে আমরা কচুবেড়াতে পৌঁছেই আবার ফের কথা বলছি আপনাদের সাথে। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি সেই কচুবেড়িয়া, আমাদের যেটা গঙ্গাসাগরের লাস্ট স্টপেজ। এখানে এখন ভ্যাসেল পার করতে হবে। আর ভ্যাসেল পার হতে হলে যেহেতু আমাদের বাইক আছে, দুটো বাইকে 7টা করে 14টা টিকিট লাগবে এবং আমাদের 4 জনে 4। টোটাল আমাদের খরচ পড়ছে 190 টাকা। তো চলো ভ্যাসেলে যেতে যেতে কিছু ভিউ দেখাই আপনাদের। যেহেতু আমাদের ভ্যাসেল পারাপার করতে সময় লাগলো মাত্র 45 মিনিট।
প্রায় আমরা 49 কিলোমিটার পথ অতিক্রম করে নামখানা ব্রিজের কাছে পৌঁছেছি। যেহেতু আমাদের গঙ্গাসাগর থেকে ডিস্ট্যান্ট, এবার নামখানা ব্রিজের উপর থেকে বকখালি যেতে আমাদের আর সময় লাগবে মাত্র 24 কিলোমিটার। আর 24 কিলোমিটার পথ অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব সেই বকখালির যে নদী সি বিচ আছে, ওখানেই পৌঁছে যাচ্ছি আমরা। পৌঁছে গিয়ে আপনাদের কিছু সাইট সিনের ভিডিও দেখাচ্ছি।
হঠাৎ বর্ষা আসার কারণে আমাদের গাছের তলাতে আশ্রয় নিতে হয়েছিল। তো চলো এখন আবার রাইড শুরু করি আমরা। ড্রেস কটা হাওয়া গলা ছিল? তো বন্ধুরা, বলতে বলতে আমরা পৌঁছে গেছি ফ্রেজারগঞ্জ সি বিচের কাছে। চলো আপনাদের ভিউগুলো দেখাই। টিকিট কাটতে হয় নাকি? ক টাকা টিকিট? টিকিট ক টাকা? হ্যাঁ 60 টাকা। এত বেশি কেন গো? গাড়ি করে বলছো গাড়ি। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে চলে এসেছি এবং আপনাদের একটা বকখালির সেই সৌন্দর্যময় সাইট সিন দেখাতে চলেছি। দেখুন, আমরা এখন হেনরি আইল্যান্ডে চলে এসেছি। আমরা 4 জন মিলে গঙ্গাসাগর থেকে এসেছি। আমাদের সামনে 3 জন যাচ্ছে এবং আমি পেছনে যাচ্ছি। আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত তুলে ধরবো। কুমির আসতো আগের মুখে খাওয়া মারতে আসছে। আর এটাই হচ্ছে আমাদের হেনরি আইল্যান্ড। আরেকটা জিনিস ভালোভাবে দেখতে পেলাম যে এখানে একটা জলের পাম্প রয়েছে। দেখুন, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে।
आगे लोग होता लोग पाती करता सामान पाइता टिकट करता है तो না 10টা দিতে গেলে কোনো লোক তো থাকবে और तीन चार এমনি যারা গেলে ঘুরতে আসবে তাদের 10টা বেজে গেলে 40 টাকা দিবে 20 টাকা করে তো আর এখানে নিয়ম কি আছে কটা পর্যন্ত থাকা যাবে বা কিছু রাত 10টা এবার বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বকখালিতে প্রপার বকখালিতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আপনারা দেখছো আমাদের কালুদা এই বাসুদা দেখছো আমাদের বাসুদা আছে সামনে এই কালুদা হাই বলে দাও কালুদা হাই বলে দাও দেখছো আমাদের বাস আমরা এখন এসে গেছি বকখালিতে বকখালি সি বিচ আমরা 4 জন মিলে এসেছি আমি বাবুদা বাসুদা এবং কালুদা 4 জন এসেছি এবং আমরা যে যার ব্যাগপত্র নিয়ে এসেছি যেহেতু আমরা এখনো হোটেল রুম নিইনি আমাদের 24 পরগনায় বাড়ি গঙ্গাসাগরে এবং গঙ্গাসাগর থেকে বকখালিতে এসেছি দূরত্ব প্রায় 77 থেকে 78 কিলোমিটার আমরা 4 জন দুটো বাইক নিয়ে রাইড করতে এসেছি এখনো রুম নেইনি ভাবছি যে রুম নেব না কিন্তু আমাদের কাছাকাছি বাড়ি তাই ফিরে চলে যাব আপনারা যারা দূর থেকে ভিডিও দেখছেন আপনারা রুম নিতে পারেন একদিনের রুম ওই 3 জনে 400-500 টাকা নেবে কিন্তু আমরা আমাদের কাছাকাছি বাড়ি এর জন্য নিয়ে নিই রুমটা কারণ আমরা সন্ধ্যায় আবার ফিরে যাবো এর জন্য নিজ ব্যাগ নিজ দায়িত্বে নিয়ে নিয়েছি নিজ ব্যাগ নিজ জুতো সব কিছু নিজ দায়িত্বে নিয়ে নিয়েছি ভালো বাইরে এসেছি সেফটি হওয়াটা ভালো মনে করি দেখতে পাচ্ছ সব কিছু হাতে নিয়ে নিয়েছে একজন চৌকি থাকবে আর 3 জন নদীতে নামবে ঠিক আছে ভাই এখানেই রাখছি চলো সি বিচের দিকে যাই সি বিচ দেখতে পাচ্ছ জল অনেক দূরে আছে এখন জলের দিকে যাই গিয়ে ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দুর্দান্ত ভিড় একটু আপনাদের জুম করে দেখাই ভিডিওটা অনেকটাই অনেকজন লোক আছে দেখতে পাচ্ছ কতটা দূরত্বে আমরা এসেছি প্রায় 3 মিনিট পায়ে হেঁটে এসেছি ওইখানে দোকানগুলো দেখতে পাচ্ছ কত দূরে দোকান আর এখানে দেখতে পাচ্ছ জল আছে এখানে জল ব্যাগপত্র রাখার জন্য যে জিনিসগুলো থাকবে তার উপরে থাকবে যাতে না ভিজে যায় এই জুতো রেখে দিয়েছি এবার ব্যাগ রাখবো ব্যাগপত্র রেখে দিলাম বান্ধা সব এই ব্যাগ সাইড বান্ধা এবার ওই আমাদের গ্রামের ছেলেরা যা করে আর কি বাঁধাবান্ধি হচ্ছে দেখতে পাচ্ছ আপনারা এই আমাদের বাসুদা ইনি একটু বুদ্ধিমান ব্যক্তি এবং একটা ছোট বিজনেসম্যান
বাবুদা কিছু একটা তো বলো, গঙ্গাসাগরের ছেলে এখানে এসছো 77-78 কিলোমিটার বাইক রাইড করে। ভালো, গঙ্গাসাগর থেকে অনেক ভালো আমাদের বকখালি দেখছি বর্তমান। আগের মতন গঙ্গাসাগরের মতন আগের থেকে বকখালি বর্তমান দেখছি দুটো বালি ডেভেলপমেন্ট হয়েছে, খুব ভালো, খারাপ নয়। আমাদের স্ট্যান্ডার্ড থাকছে। এই দেখতে পাচ্ছেন কুপলরাও আসতে পারেন। যেহেতু জলের মধ্যে হাঁটাচলা করছি একটু ফোন তুলছে। দেখো প্রায় এক দাফনা জলের নিচে চলে এসেছি আমরা, যেহেতু মোবাইলটা আমার হাতেই আছে। এই দাপটগুলো মানুষ দেখতে, সমুদ্রে বড় বড় ঢেউ খেলছে, তা দেখতে পাচ্ছ। আমরা নেমে এসেছি, এই আমাদের কালুদাকে দেখছো। এখানে ওদের মানে কি বলা যায়, পুকুরে সাঁতার কাটার নেশা কখনো থাকে না, কিন্তু এখানে সাঁতার কাটার নেশা প্রচুর থাকে। যেহেতু আমাকে একটু সেফটিতে থাকতে হবে, কারণ কালুদার মোবাইলটা আছে আমার হাতে। এই বাবুদাকে দেখছো, কারণ আমি নিচে যেতে পারছি না, কারণ আমার হাতে মোবাইলটা আছে, যাতে না ভিজে যায়, এর জন্য আমি বেশি নিচে যেতে পারছি না।